তীব্র গ্যাস সংকটে নাকাল রাজধানীর মানুষ। ফিলিং স্টেশনে জ্বালানির জন্য লেগে থাকছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। একই অবস্থা বাসাবাড়িতে, অনেক বাসায় বেশিরভাগ সময় জ্বলছে না চুলা। আমার পিছনে যে গাড়ির যে দীর্ঘ লাইন দেখছেন, এটি কোনো পার্কিংয়ের জায়গা নয়, মূলত গ্যাস নিতে আসা গাড়ির দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা এভাবেই লাইনে দাঁড়িয়ে গ্যাস নিচ্ছে সাধারণ যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রাজধানীর ৭ রাস্তা এলাকা, গাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, কিন্তু মিলছে না প্রয়োজন মতো জ্বালানি। কখন পাওয়া যাবে গ্যাস জানেন না চালকরা। সময় যত গড়ায় ততই দীর্ঘ হয় লাইন। দীর্ঘ অপেক্ষার পর গ্যাস মিললেও পরিমাণ নিয়ে সন্তুষ্ট নন চালকরা। ফলে মাঝে মধ্যেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন চালক ও পাম্পের লোকজন। গ্যাস সংকটে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং সেবার সঙ্গে যুক্ত চালকরা। পর্যাপ্ত জ্বালানির অভাবে পরিবার পরিজন নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে বলে জানান অনেকে। জমা উঠাইতে না, 2বার গ্যাসের লাইন ধরছি, 100 টাকা 80 টাকার গ্যাস, এতে 2 টিপ মারমু, আবার গ্যাসের লাইন ধরতে, আবার 2 টিপ মারি, আবার গ্যাসের লাইন ধরে। এইভাবে আমরা কিভাবে চলুন? ঘন্টার পর ঘন্টা বসে আগে এই যে 1টা থেকে এই সময় বাজে কয়টা দেন, বাজে হলো প্রায় 5টা, তাহলে 4 ঘন্টা এনতি আমার গেল গা। তাহলে আমি জমার প্রমুখ থেকে আর নিজের খাওয়ার টাকা বাইর করতে এখন এলএনজি টার্মিনাল নষ্টও হয়ে থাকে, কয়দিন লাগে ঠিক করতে। দাম বাড়াইলে ভাই বাড়াইয়া ফেলেন। আমার কথা কি, এত মানুষের কষ্ট দেওয়ার কিছু নাই। একে গ্যাস নেই, এর মধ্যে আবার আপনি 6টা থেকে 9টা পর্যন্ত বন্ধ রাখেন। ফাইজলামির একটা তো লিমিট আছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। এই অবস্থায় গ্রাহকদের সন্তুষ্ট করা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরে তো এই সমস্যা। মনে করেন কালকে গেছে সকাল 6টা বাজে গ্যাস, আসছে রাত 1টা পরে 1:30টার দিকে। দেখেন মাথাটা পুরো নষ্ট হয়ে যায়। এই কাস্টমার এসে কথা বলে, সে এসে কথা বলে। রাজধানীর কোনো ফিলিং স্টেশনে গ্যাস নেই লেখা টানিয়ে রেখেছে, ফলে অলস সময় পার করছেন কর্মীরা। 3-4 দিন আগের থেকেই কোনো গ্যাস নেই, দিনও নাই রাত্রও নাই, সবাই তো বসে রয়েছে, অনেক কোম্পানিরও লস। এদিকে বাসাবাড়িতেও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। রামপুরা সহ অনেক এলাকায় জ্বলছে না চুলা। গ্যাস না থাকায় অনেকে কাঠ পুড়িয়ে রান্না করতে বাধ্য হচ্ছেন। আমাদের অনেক কষ্ট, চুলায় গ্যাস থাকে না, রাতের 12টা 1টা বাজেও গ্যাস আসে না। ভোর 5টা বাজে গ্যাস চলে যায়, আর 1টার পরে চুলা ধরে, তা মনে করেন গ্যাস আসে না, অল্প অল্প আসে। গ্যাসের চুলা আছে, তবে গ্যাস নেই। যেহেতু গ্যাস নাই, সেক্ষেত্রে পরিবারগুলো কিভাবে তারা তাদের দৈনন্দিন যে রান্নাবাড়া সেই রান্নাবাড়া চালাচ্ছে, যদি একটু দেখাতে চাচ্ছি। আমার এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটটিতে দুই পাশে 2টি সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। এইদিকে একটি সিলিন্ডার এবং আরেকটু যদি আমি একটা পাশ ঘুরিয়ে দেখাতে চাই, এই পাশেও একটি সিলিন্ডার। এতে একদিকে গ্যাস না থাকার কারণে অনেকটা বাধ্য হয়েই কিন্তু তারা এই সিলিন্ডার ব্যবহার করছে। বাধ্য হয়েই তো করছি, খাইয়া তো বাঁচতে হবে নাকি। গ্যাস বিলও দিতে হয়, আবার সিলিন্ডারও মাসে 2000 টাকা, এটাও লাগে। দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট। জ্বালানি বিভাগের হিসাবে সম্প্রতি সরবরাহ কমিয়ে দাঁড়িয়েছে 203 কোটি ঘনফুটে, ফলে ঘাটতি 177 কোটি ঘনফুট। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।